إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يثبت الله الذين آمنوا بالقول الثابت في الحياة الدنيا وفي الآخرة ويضل الله الظالمين ويفعل الله ما يشاء আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা এবং নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত এবং সালামের পরে আজকে 9 শাওয়াল 1437 হিজরি রমজানুল মুবারকের পরে আমরা এই প্রথম আলোচনা শুরু করেছি ইসলামিক সেন্টারে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন কোরআন সুন্নাহর কথা বলার তৌফিক দান করেন এবং কোরআন সুন্নাহ মোতাবেক ওয়াহি মোতাবেক প্রত্যেক মুসলিম ভাই বোনকে জীবন গড়ার তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে হেদায়েত দান করেছেন হেদায়েতের ওপর যেন কায়েম রাখেন, হেদায়েতের পরে বক্র পথে যেন আমাদেরকে পরিচালিত না করেন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আর এই দোয়াগুলি আমাদের মন্ত্রের মতো যেন না হয়, আকীদার সাথে হয়, দৃঢ় বিশ্বাসের সাথে হয়, আর আমলে যেন হয়। আল্লাহ পাক যেন আমাদের তৌফিক দান করেন। রমজানুল মুবারকে মুসলিম উম্মত, ব্যক্তি হোক, পরিবার হোক, সমাজ হোক, অধিকাংশ মুসলিম তারা নেকির কাজ করেছে ইল্লা মাশাআল্লাহ। যারা আসলে হয়তো মুসলিম নয়, জাতিতে মুসলিম হলেও মুনাফিক, কপট, অথবা তারা দিন থেকে এত বেশি সরে গেছে যে তারা ঈমান নিজের ভঙ্গ করে ফেলেছে, এই রকম লোকেরাই হয়তো হতভাগা, যারা রমজান মাসেও এগিয়ে আসেনি। রমজান মাসে আলহামদুলিল্লাহ অনেক এগিয়ে আসার পরেও দেখা যায় যে অধিকাংশ মানুষ যারা মাহে রমজানে আল্লাহ পাকের ইবাদত বন্দেগীতে এগিয়ে এসেছিল, ফরজ ওয়াজিবে এগিয়ে এসেছিল, সুন্নত মুস্তাহাবে এগিয়ে এসেছিল, হারাম নাজায়েজ থেকে বেঁচে থাকার ক্ষেত্রে অধিক সতর্ক ছিল, তাদের অধিকাংশকে দেখা যায় যে আবার উল্টো দিকে ফিরে যায়, আবার হারাম নাজায়েজের দিকে, পাপের জীবনের দিকে ফিরে যায়, ফরজ ওয়াজিবে ঘাটতি করা শুরু করে, আর সুন্নত মুস্তাহাব নফলের ক্ষেত্রে একেবারেই যেন তাদের মধ্যে এমন গাফিলতি চলে আসে যে সারা বছর মনে হয় তাদের ওই সব নফল মুস্তাহাব কাজ নেই। আবার এক দলকে দেখা যায় যে যারা সারা বছর হয়তো ফরজ ওয়াজিবে ঘাটতি করে না, বলা যেতে পারে মুসলিম সমাজের ওরা মোটামুটি ভালো মানুষ, হারাম কাবিরা তারা করে না, কাবিরায় লিপ্ত হয় না, বড় গুনাহে লিপ্ত হয় না, বেঁচে থাকে হারাম কাবিরা গুনাহ থেকে, অন্যায় থেকে, ফরজ ওয়াজিবের হেফাজত করে। রমজান মাসে তার সাথে সাথে অনেক সুন্নাত মুস্তাহাব নফল ইবাদত বন্দি করেছে। আমাদের মতো যেসব লোকেরা রয়েছে তাদের কথা বলছি, আমাদের মতো যারা এখানে হাজির হয়েছেন তাদের মতো লোকের কথা বলছি। তাদের সম্পর্কে আমাদের ভালো ধারণা যে ফরজ ওয়াজিবে সারা বছর ঘাটতি করেন না, জেনে শুনে কাবিরা গুনাহ করবেন এই রকম হয়তো না। তাদের অধিকাংশ এমন যারা সুন্নত মুস্তাহাব নফল কাজ অনেক বেশি রমজান মাসে করেছে, কিন্তু তারা অনেকেই মনে করে অথবা মনে না করলেও তাদের আমল কাজকর্ম প্রমাণ করে যে সুন্নত মুস্তাহাব নফলে
অগ্রগামী হওয়া, মেহনতি পরিশ্রমী হওয়া রমজানের সাথে সীমিত। এটা একটা ত্রুটি। সুতরাং যারা ফরজ ওয়াজিবের হেফাজতকারী, হারাম নাজায়েজ থেকে বেঁচে থাকেন, রমজান মাসে অনেক সুন্নত মুস্তাহাব নফল কাজ করেছেন, তাদের জন্য আজকের আলোচনা যে আমাদের সুন্নত মুস্তাহাব নফল কাজগুলি, নফল ইবাদত বন্দেগী, সেগুলি শুধু রমজানের সাথে সীমিত নয়। আর এই আলোচনা ওই সব মুসলিম ভাই বোনদের জন্য যারা রমজান মাসেই ফরজ ওয়াজিবগুলি ঠিকভাবে আদায় করে আর বাকি 11 মাস ফরজ ওয়াজিবাতে ঘাটতি করে, হারাম নাজায়েজে লিপ্ত হয়। তারা মনে করে অথবা তাদের আমল কাজকর্ম প্রমাণ করে যে তারা 1 মাস আল্লাহর ইবাদত করবে আর 11 মাস শয়তানের গোলামি করবে, অথবা তারা মনে করে অথবা তাদের চালচলন প্রমাণ করে যে আল্লাহ মনে হয় শুধু রমজানের রব, রমজানের মালিক, আর 11 মাসের মালিক আর অন্য কেউ হয়তো। আল্লাহ পাক তাদের সম্পর্কে ভালো জানেন। তারা এইরকমই মনে করে অথবা এইরকম তাদের চালচলন মনে না করলেও আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সকলের সংশোধনের তৌফিক দান করেন। আলোচনা শুরু করব দু একটি আয়াত দিয়ে কোরআন কারীমের, আর তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বর্ণনা করব। আল্লাহ পাকের ইবাদত বন্দেগী সারা জীবন। আল্লাহ পাক মানুষের হায়াত দান করেছেন তার ইবাদতের জন্য, আর মওতের পরের জগৎ হচ্ছে বদলা দেওয়ার জন্য। দুনিয়াতে কাজকর্মের আমলের সুযোগ আছে এবং আল্লাহ পাক আমল করতে বলেছেন, সেটি হচ্ছে ইবাদত, যেখানে বদলা নাও পেতে পারেন। দুনিয়া বদলার জগৎ নয়, বদলা নাও পেতে পারেন আপনি, আল্লাহর কাছ থেকেও নাও পেতে পারেন, মানুষের কাছ থেকেও কাজকর্ম করে, চাকরি করে, ডিউটি করে বদলা নাও পেতে পারেন, ভালো কাজ করে সুনাম নাও পেতে পারেন, অপরাধের শাস্তি নাও পেতে পারেন দুনিয়াতে, আল্লাহর কাছ থেকেও নাও পেতে পারেন, মানুষের কাছ থেকে অপরাধের শাস্তি পানিশমেন্ট নাও পেতে পারেন। দুনিয়া বদলার জগৎ নয়। সুতরাং ভালো মানুষও অনেক সময় বদলা পায় না, আর অসৎ মানুষও দুনিয়ায় শাস্তি পায় না। আর আখেরাত পরকাল হচ্ছে বদলা প্রতিদান জগৎ, ইয়াউমুদ্দিন, ইয়াউমুল জাযা, প্রতিদান জগৎ। এই বদলার জগতে সেখানে সৎকর্মশীল ভালো মানুষরা তাদের উত্তম বদলা পাবে, আর অসৎ লোক পাপী তারা সেখানেও তাদের উচিত শাস্তি পাবে। সেটা হচ্ছে বদলার জগৎ, কিন্তু সেখানে আমলের কোনো সুযোগ নেই, সেটি আমলের জগৎ নয়। দুনিয়া হচ্ছে দারুল আমাল, কর্মক্ষেত্র, আর আখেরাত হচ্ছে দারুল জাযা, বদলার ক্ষেত্র। এই বিষয়টিকে বুঝে নিয়ে আমাদের আল্লাহ পাক যতদিন হায়াত দান করেছে ততদিন আমলের ক্ষেত্রে, কর্মের ক্ষেত্রে পরিশ্রমী হতে হবে। দিনের ক্ষেত্রে যেমন তেমন দুনিয়ার ক্ষেত্রেও আল্লাহ পাক বৈধ দুনিয়া উপার্জনের নির্দেশ দান করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন উৎসাহিত করেছেন। সুতরাং দিন দুনিয়ার যে কোনো ভালো কাজের ক্ষেত্রে আমাদের হায়াতের প্রত্যেকটি মুহূর্তকে লাগাবার চেষ্টা করতে হবে, যাতে করে বদলার জগতে আমাদেরকে লজ্জিত না হইতে হয়, লাঞ্ছিত না হইতে হয়, আযাব শাস্তির সম্মুখীন না হইতে হয়। সূরা ইব্রাহিমের আয়াত নম্বর 27 দিয়ে আজকের আলোচনা শুরু করি। আল্লাহ পাক ইরশাদ করেছেন, ইউসাব্বিতুল্লাহ, ইউসাব্বিতুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন অটল রাখেন আল্লাযীনা আমানু, ওই সব লোকদেরকে যারা ঈমানদার মুমিন, মুমিনদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন অটল রাখেন, দৃঢ় রাখেন, প্রতিষ্ঠিত রাখেন। ফিল হায়াতিদ দুনিয়া বিল কাউলি সাবিতি, তার দৃঢ় বাণীর দ্বারা, তার দৃঢ় বাণীর দ্বারা অটল রাখেন, প্রতিষ্ঠিত রাখেন, কায়েম রাখেন। ফিল হায়াতিদ দুনিয়া, পার্থিব জগতে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কি বলতে চেয়েছেন এটি বোঝার বিষয়। শুধু তরজমা পড়লে কাজ হবে না, আপনি বুঝেন। আল্লাহ পাক বলছেন মুমিনদেরকে আল্লাহ পাক অটলতা দান করেন, মুমিনদেরকে আল্লাহ সাবিত রাখেন, মুমিনদেরকে আল্লাহ দৃঢ়তা দান করেন, মুমিনদেরকে আল্লাহ প্রতিষ্ঠিত রাখেন। মুমিন যারা তাদেরকে, তাহলে মুমিন ঈমানের সার্টিফিকেট যাদেরকে আল্লাহ দিচ্ছেন তাদেরকে আল্লাহ অটলতা দান করেন। ঈমানের সার্টিফিকেট যার আছে, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়াতেও, এই পার্থিব জগতেও। ওয়ায়ুদিল্লুল্লাহু জালিমিন, পক্ষান্তরে জালেমদেরকে আল্লাহ পথভ্রষ্ট করেন।
গোমরাহ করে দেন, রাস্তা হারা করে দেন। জালেমদেরকে আল্লাহ পাক গোমরাহ পথভ্রষ্ট করে দেন। তাহলে আল্লাহ পাক মানব জাতিকে দুই ভাগে বিভক্ত করেছেন এই আয়াতে। এক দল হচ্ছে মুমিনুন, ইমানদার লোকেরা, আর আরেক দল হচ্ছে জালেমুন, জালেম লোকেরা। সে জালেম, বড় জালেম কাফের, বড় মুশরিক, বড় মুনাফিক হইতে পারে। আবার মুসলিম সমাজের যে কোনো পাপই হচ্ছে জালেম, কারণ যে কোনো গুনাহকে, যে কোনো পাপকে জুলুম বলা হয়েছে কোরআনে কারীম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের ভাষায়। সুতরাং আল্লাহ পাক মানুষকে দুই ভাগে ভাগ করেছেন এই আয়াতে। ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলি সাবিত ফিল হায়াতিদ দুনিয়া। মুমিনদেরকে আল্লাহ দৃঢ়তা দান করেন, প্রতিষ্ঠিত রাখেন, কায়েম রাখেন, অটল রাখেন দুনিয়াতে। দুনিয়ার কথা আল্লাহ বলছেন, আখিরাতের কথা পরে বলছি, আয়াতের শেষে রয়েছে। আর এক দল হচ্ছে জালিম, ওয়ায়ুদিল্লুল্লাহু জালিমিন। আর জালেমদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কি করেন? জালেমদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন পথভ্রষ্ট করেন। এই দুই দলে ভাগ করেছেন আল্লাহ পাক রব্বুল। মুমিনদেরকে যে অটলতা দান করবেন বা করেন, এটা ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলিস সাবিত ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহ পাক দুনিয়ারও কথা বলেছেন, আখিরাতের কথা বলেছেন। আখিরাতে অর্থাৎ মওতের পরে, মওতের পর থেকে শুরু করে বা মওতের মুহূর্ত থেকে শুরু করে, যখন থেকে মওত হয়ে গেল তখন থেকে শুরু করে জান্নাত জাহান্নাম পর্যন্ত, এটি হচ্ছে আখিরাত। এ বিষয়ে এই আয়াতের তাফসীর সম্পর্কে মুফাসসিরিনগণ বলেছেন যে এই আয়াত কবরের নিয়ামত বা আযাব সম্পর্কে নাযিল হয়েছে। কিন্তু শুধু কবরের আযাব আর নিয়ামতের সাথে সীমিত করার কোনো প্রয়োজন কিন্তু আল্লাহ পাক কারণ বলেছেন আখিরাত, বলেছেন আখিরাত মওত থেকে শুরু করে, যাতে কবরের অবস্থাটাও শামিল, আর তারপরে জান্নাতে যাওয়া পর্যন্ত বা জাহান্নামে পৌঁছা পর্যন্ত দুটো অবস্থাকে শামিল এই আয়াত। তো এই আয়াত আখিরাত সম্পর্কে বলতে গিয়ে বলবো প্রথম যে আল্লাহ পাক অটল রাখেন মুমিনদেরকে আখিরাতে, অর্থাৎ মওতের সময় গুমরাহি থেকে আল্লাহ পাক বাঁচান, ভালো অবস্থায় মওত দান করেন। আর তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন কবরে যখন মুনকার নাকির জিজ্ঞাসা করে তখন তাদেরকে দৃঢ় প্রতিষ্ঠিত রাখেন, তারা দৃঢ়তার সাথে মুনকার নাকিরের প্রশ্নের উত্তর দিতে পারে। মান রব্বুকা জিজ্ঞেস করা হলে বলে রব্বি আল্লাহ। মা দীনুকা জিজ্ঞাসা করা হলে তোমার দিন কি, জিজ্ঞাসা করে বলে দীনি আল ইসলাম। ওয়ামান নবিয়ুকা বা মা হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, ওই ব্যক্তি কে যাকে তোমাদের উদ্দেশ্যে প্রেরণ করা হয়েছিল, তোমাদের মাঝে প্রেরণ করা হয়েছিল। তখন মুমিনকে আল্লাহ পাক অটলতা দান করেন, দৃঢ়তার সাথে জবাব দেয় হুয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা হচ্ছে ওয়াফিল আখিরাহ। আখিরাত আল্লাহ যা দৃঢ়তা দান করেন মুমিনদেরকে, এর তাফসীর। কিন্তু দুনিয়াতে আল্লাহ পাক মুমিনদেরকে অটলতা দান করেন, এই বিষয়টি আজকে বুঝতে হবে। এখন আমার কথা যারা শুনছেন এবং শুনবেন রেকর্ডের পরে, তাদের সকলকে বলছি যে আপনারা এই দুই দলের এক দলে আছি, হয় আল্লাযীনা আমানু মুমিন, আর না হইলে জালিমিন। দুই দলের এক দলে যদি মুমিন হন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন নিশ্চয়তা দান করেছেন যে অটলতা দান করবেন, অর্থাৎ শুধু রমজান মাসের মৌসুমি ইবাদত বন্দেগীকারী হবেন না। যদি আপনার মধ্যে আল্লাহ অন্তরে ঈমান জানেন যে ঈমান আছে, আপনি সত্যি মুমিন, তাহলে আপনার ইবাদত বন্দেগীতে কি থাকবে? অটলতা থাকবে, সবুত, আল্লাহ ইউসাব্বিত বলেছেন, স্থায়িত্ব থাকবে। মুমিন যাকে আল্লাহ জানবেন তাকে আল্লাহ পাক অটলতা দান করবেন ফিল হায়াতে দুনিয়া, পার্থিব জগতে দিনের ওপর অটলতা দান করবেন, দৃঢ়তা দান করবেন। আর যদি জানেন যে এরা হচ্ছে জালেম, আসলে এরা মুমিন নয়, এরা ফাসিক জালেম, এরা হচ্ছে আসলে ঈমান ভঙ্গকারী, এরা ধোঁকাবাজ, আসলে এরা আল্লাহকে ধোঁকা দিয়ে খাদেউন আল্লাহ আল্লাযীনা আমানু, এরা আল্লাহকে ধোঁকা দিতে চায়, লোকের দেখা দেখি গতানুগতিক এই রমজান মাসে সবাই ইবাদতবন্দি করে, তারাও করতে চায়, তাহলে তারা মুমিন নয়, তারা জালেমিন। তাদের সম্পর্কে আল্লাহ বলছেন ওয়ায়ুদিল্লুল্লাহু জালিমিনা, জালেমদেরকে আল্লাহ পাক পথভ্রষ্ট করে দিবেন।
জালেমদেরকে রমজানের পরে ইবাদত বন্দেগীর তৌফিক দেবেন না, ফরজ সালাতের হেফাজতের তৌফিক আল্লাহ দেবেন না, নসিব করবেন না। হারাম কাবিরা থেকে বেঁচে থাকা তাদের নসিব করবেন না। রোজার দিনে ছোট ছোট কথা থেকে বেঁচে, আরে কানে খড়িও দেবো না, কি জানি কি হয় না হয়, হ্যাঁ, চোখে সুরমাও দেবো না, কি জানি রোজার কি হয় না হয়, নাকে ড্রপ দেবো না, আর কানেও ড্রপ দেবো না, চোখেও ড্রপ দেবো না, ইত্যাদি। তেল মাখা যাবে কি না, ইত্যাদি ইত্যাদি। এমন এমন জিভাতে একটু তরকারি দিয়ে বা ঝোল দিয়ে একটু স্বাদ চাখা যাবে কি না, বা মিষ্টি হইলো কি হইলো না, আমার মিষ্টি জাতীয় জিনিস সেটা করা যাবে কি যাবে না, এইটা সব নিয়ে চিন্তা করতো। কিন্তু রমজান পরে বড় বড় হারামকে গিলে ফেলে, সুদকে গিলে ফেলে, ঘুষকে গিলে ফেলে, বড় বড় হারামকে গিলে ফেলে, হারাম কাজ করে। এরা হচ্ছে জালেমিন। আল্লাহ বলছেন যে এদেরকে স্থায়িত্ব দান করব না, এদেরকে সাবেত রাখবেন। একদলকে আল্লাহ সাবেত রাখবেন, স্থায়িত্ব দান করবে দিনের ওপর। আর ওয়ায়ুদিল্লাহ জালিমিন, জালেমদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন গোমরাহ পথভ্রষ্ট করে দেবেন। ওয়াফআলুল্লাহ মা ইয়াশা, আর আল্লাহ তার সৃষ্টি সম্পর্কে যা ইচ্ছা তাই করতে পারেন, তাকে জিজ্ঞাসা করার কার অধিকার নেই। ওয়াফআলুল্লাহ মা ইয়াশা। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কি জবরদস্তি, আমরা কি আমাদের অনুভূতিতে এইরকম কি অনুভব করছি যে আমাদেরকে ধাক্কা দিয়ে খারাপ দিকে আল্লাহ পাঠিয়ে দিয়েছেন, খারাপ মানুষকে, বা ধাক্কা দিয়ে আমাদেরকে মসজিদের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন? হ্যাঁ, জবরদস্তি নামাজিদেরকে আল্লাহ নামাজ পড়াচ্ছেন, আর জবরদস্তি বেনামাজিকে মসজিদ থেকে ধাক্কা দিয়ে বের করে দিয়েছেন যে রমজান পরে আসবি না তুই। এরকমটা করেছেন? এইরকম কিছু টের পাচ্ছি আমরা না। তাহলে বোঝা গেল যে আল্লাহ পাক অন্তর্যামী, আলিমুন বেজাতি সুদূর। আল্লাহ অন্তর জানছেন যে কি অন্তর নিয়ে রমজান মাসে ইবাদত বান্দেগী করছে। যেই অন্তর নিয়ে ইবাদত করছে সেই অন্তর অনুপাতে আল্লাহ পাক তার অবস্থা নির্ধারিত করছেন। ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলিস সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। মুমিনদেরকে আল্লাহ পাক অটলতা দান করেন তার দৃঢ় বাণী দ্বারা। দৃঢ় বাণীর তাফসীর করতে গিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ কেউ কেউ বলেছেন কওলুস সাবিত, কেউ কেউ বলেছেন যে ওই যে মুনকার নাকিরের প্রশ্নের উত্তর রব্বি আল্লাহ দীনুল ইসলাম। এই কথাগুলি আল্লাহ পাক ফিল হায়াতিদ দুনিয়াতেও আল্লাহ পাক এই কথাগুলির অটলতা দান করেন। শুধু রমজান মাসে আমার রব আল্লাহ তার জন্য ইবাদত করতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, এমনটা নয়। সব সময় প্রতিষ্ঠিত থাকে এই দিনের উপর। আর জালেম যারা, তাদেরকে আল্লাহ পাক পথভ্রষ্ট করেন, তাদের অন্তরে জুলুম ভরা আছে যে কখন রমজান শেষ হবে তো আমার নামাজও শেষ হবে, কখন রমজান শেষ হবে তাহলে ফিরিয়ে আমি হারাম দেখতে পারবো, হারাম করতে পারবো, হারাম বলতে পারবো, হারাম শুনতে পারবো। এইরকম যাদের অন্তরে আছে তারা হচ্ছে জালেম। আল্লাহ বলছেন ওয়ায়ুদিল্লুল্লাহু যালিমিন ওয়া ইয়াফআলুল্লাহু মা ইয়াশা। আল্লাহ পাক যা ইচ্ছা তা করে থাকেন। আর একটি আয়াত শোনাই, সূরা হিজর আয়াত নম্বর 99। আল্লাহ পাক রব্বুল ইবাদতের সময়সীমা নির্ধারণ করেছেন। মানুষ যখন মুকাল্লাফ হয়, মুকাল্লাফ মানে শরীয়তের দায়িত্ব তার উপর যখন থেকে আল্লাহর পক্ষ থেকে ফরজ হয়ে যায়, সেটা হচ্ছে সাবালক সাবালিকা হওয়া। সাবালক সাবালিকা হওয়ার যেসব লক্ষণ রয়েছে তখন থেকে শুরু করে মত আসা পর্যন্ত এ হচ্ছে ইবাদতের সময়। আল্লাহ পাক বলছেন ওয়াবুদ রব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমিও তোমার রবের ইবাদত করো। যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সরাসরি সম্বোধন বলি, আর না হলে কোরআনে কারীম সম্বোধনগুলি এমনভাবে রয়েছে যে প্রত্যক্ষভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করা হয়েছে, কারণ তার উপর ওহী করা হয়েছে। আর পরোক্ষভাবে সকল মুসলিমকে, এক এক মুমিনকে, এক এক মানুষকে সম্বোধন করা হয়েছে। বরং কোরআনে কারীমের সম্বোধন অমুসলিম কাফেরের জন্য। সুতরাং প্রত্যেক মানুষকে যেহেতু ইবাদতের জন্য সৃষ্টি করা হয়েছে, ওয়াবুদ রব্বাকা, হে মানুষ তোমার রবের ইবাদত করো তুমি, হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মওত আসা পর্যন্ত, মওত আসা পর্যন্ত। তো ইবাদত যতক্ষণ পর্যন্ত মওত আসেনি, যতক্ষণ হুঁশ আছে ততক্ষণ পর্যন্ত ইবাদত আল্লাহ পাক ফরজ করেছেন। ফরজগুলি ফরজ, হারামগুলি হারাম, আর যেগুলি সুন্নত মুস্তাহাব সেগুলি সুন্নত মুস্তাহাব, যেগুলি অপছন্দনীয় সেগুলি অপছন্দনীয়। এই আদেশ নিষেধগুলি আল্লাহ পাক রব্বুল আলামিনের মেনে চলা কতদিন পর্যন্ত?
রমজানের শেষ পর্যন্ত? হ্যাঁ, যখন বালা মুসিবত আসবে, বিপদ আপদ আসবে তখন না, হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মওত আসা পর্যন্ত। আর একটি আয়াত সূরা মুহাম্মাদের শোনায়, সূরা মুহাম্মাদের আয়াত নম্বর 33 আল্লাহ পাক ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া লা তুবতিলু আমালাকুম। হে মুমিনরা, আতিউল্লাহ, আল্লাহকে মানো তোমরা, ওয়া আতিউর রাসূল, এবং রাসূলকে মানো, ওয়া লা তুবতিলু আমালাকুম, এবং তোমাদের আমলগুলিকে বিনষ্ট করে দিও না, আমলগুলিকে ধ্বংস করে দিও না। এই আয়াতটি নিয়ে একটু চিন্তা করে দেখেন, এই সময়টাই যে আমরা আল্লাহকে মানলাম রমজান মাসে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানলাম এই রমজান মাসে, মানলাম না? মানলাম না? আল্লাহর মানাটা শুধু রমজান পর্যন্ত সীমিত না, সারা বছর মানতে হবে। এই আতিউ শব্দটি, আনুগত্য করো, মানো, এই কথাটি যেমন আল্লাহ সম্পর্কে ব্যবহৃত হয়েছে কোরআনে কারিমে, হ্যাঁ, বা রাসূলের হাদিসে, যেমন ব্যবহৃত হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে, তেমন ব্যবহৃত হয়েছে নেত্রী স্থানীয় ব্যক্তি সম্পর্কে। সে দুনিয়ার নেতৃত্ব হোক অথবা দিনের নেতৃত্ব হোক, আলেম ওলামা আইম্মাই কেরাম হোক, কোনো একজনের শুধু না, যেটা দিয়ে তকলিদ বুঝাবেন যে একজন ইমামকে মেনে মজাব মানা ফরজ হয়ে গেল, এটা ভুল ব্যাখ্যা। হ্যাঁ, আলেমদেরকে মানা ছাড়া দিন জানা সম্ভব নয়, এই জন্য তারা ধর্মীয় নেতৃত্ব আর দুনিয়ার নেতৃত্ব, শাসক ছাড়া কোনোদিন শান্তি কায়েম হতে পারে, নিরাপত্তা কায়েম হতে পারে না। সুতরাং শাসকের আনুগত্য করতে হবে বৈধ ক্ষেত্রে, আলেমদেরও আনুগত্য বৈধ ক্ষেত্রে করতে হবে, অবৈধ ক্ষেত্রে নয়। আর আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করতে হবে সমস্ত ক্ষেত্রে, কারণ তারা অবৈধ কোনো বা এমন কোনো অবিচারের কথা আল্লাহ পাক বা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ দেননি। মানুষের ক্ষেত্রে সম্ভব, বাপ মায়ের ক্ষেত্রে সম্ভব, আলেমের ক্ষেত্রে সম্ভব, দুনিয়ার নেতা সম্পর্কে সম্ভব যে জুলম অত্যাচার নির্দেশ দিতে পারে, অবিচার নির্দেশ দিতে পারে, হারাম নাজায়েজের নির্দেশ দিতে পারে। সেই জন্য সেই ক্ষেত্রে বৈধ ক্ষেত্রে আনুগত্য, ইন্নামা তাআতু ফিল মারুফ, আনুগত্য শুধু বৈধ কাজের ক্ষেত্রে, ভালো কাজের ক্ষেত্রে, অসৎ কথা কাজের ক্ষেত্রে নয়। এই তাআত শব্দটি, আনুগত্য শব্দটি ব্যবহৃত হয়েছে মাতা পিতা সম্পর্কে। তাহলে এই বিষয়টি বুঝুন, কোন একজন ছেলে যদি তার বাবাকে শুধু রমজান মাসে মানে, তার মাকে খুব মানে রমজান মাসে, আর 11 মাস বাপ মাকে মানে না, ভালো ছেলে নাকি সে? সৎ ছেলে না অসৎ ছেলে? জান্নাতি ছেলে না জাহান্নামী ছেলে? জাহান্নামী ছেলে। 11 মাস বাপ মাকে মানে না, 1 মাস শুধু বাপ মাকে মানে, খুব শ্রদ্ধা করে। বিদেশে মানে, সৌদি আরবে থাকে, সৌদি আরব খুব মানে, কিন্তু দেশে গিয়ে মানে না, দেশে গিয়ে মানে না। যখন বাপের ঘরে ছিল তখন মানত, কিন্তু বাপের ঘর থেকে যখন হাত পা হয়ে গেছে, একটু বড় হয়ে গেছে, আর বিদেশে পড়ার জন্য মালয়েশিয়া পাঠিয়ে দিয়েছে অথবা অস্ট্রেলিয়া পাঠিয়ে, আজকাল যেমন পাঠাচ্ছে অধিকাংশ লোকেরা, ইউরোপ আমেরিকা পাঠিয়ে, তখন আর বাপ মাকে মানে না। তাহলে সৎ ছেলে না অসৎ ছেলে? অসৎ ছেলে, অসৎ ছেলে, তাই না? তাহলে মানার বিষয়টি সবসময় মানতে হবে। আতিউল্লাহ, আল্লাহকে মানো, রাসূলকে মানো। আর যদি আল্লাহ এবং রাসূলকে কখনো মানো কখনো না মানো, রমজান মাসে মানো অন্য সময় না মানো, তাহলে এতে আমলগুলি বিনষ্ট হয়ে যাবে। ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমাদের আমলগুলিকে নষ্ট করে দিও না। রমজানের পরে আল্লাহর নাফরমানি করা, বিশেষ করে সুন্নত নফলের ক্ষেত্রে বলছি না, আর মুস্তাহাব কাজের ক্ষেত্রে বলছি না, ফরজ অজেবে ঘাটতি করে দেওয়া বা হারাম কাবিরায় লিপ্ত হওয়া, বেপরোয়া হয়ে যা ইচ্ছা তাই করা, যা ইচ্ছা তাই বলা, স্বাধীন, নিজেকে স্বাধীন মনে করা যে আমি আল্লাহর দিন থেকে স্বাধীন। এখন রমজান মাস পর্যন্ত আল্লাহর দিনের গণ্ডিতে ছিল, এখন আল্লাহর দিন থেকে স্বাধীন। এইভাবে জীবনযাপন করা, এটি হচ্ছে রমজানের যত আমল করলো, ফরজ নফল সুন্নাত মুস্তাহাব, কত যে নেকির কাজ করলো, এগুলিকে বাতিল করে দেওয়া, এগুলিকে ধ্বংস করে দেওয়া। আল্লাহ বলছেন ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমাদের আমলগুলিকে ধ্বংস করে দিও না। এই কয়েকটি আয়াত, প্রত্যেকটি আয়াতে শিক্ষা রয়েছে। এই কয়েকটি আয়াত থেকে যে শিক্ষার কথা বললাম, এগুলিকে মনে রাখবেন। সুতরাং এমন মুসলিম হবেন না যে এত মেহনত পরিশ্রম করলেন, কিন্তু শেষখানে সবগুলিকে কি করলেন? ধ্বংস করে দিলেন, ধ্বংস করে দিলেন। ওলামারা বলছেন, কোনো এক মানুষ যদি একটা বিল্ডিং তৈরি করে,
কত মেহনত পরিশ্রম করে বিল্ডিং তৈরি করলো, তৈরি করার পরে তারপরে চুরমার করে গুড়িয়ে দিলাম। তোকে কত নির্বোধ বলবেন, কত বেকুফ বলবেন, কত বোকা বলবেন, যেই ভাষায় বলেন না কেন, বলবেন না বলবেন না? তা রমজান মাসে কত নেকির ঘর নির্মাণ করলো, জান্নাতের ঘরকে সুসজ্জিত করলো, জান্নাতে যাওয়ার জন্য প্রস্তুতি নিল, কত সুন্দর করে সাজালো, আর যেমনই রমজান মাস শেষ একেবারে গড়িয়ে দিল সব কিছু। যে ব্যক্তি ফরজ অজেবে ঘাটতি করলো, হারাম নাজাজে লিপ্ত হলো, এই অবস্থা কি নয়? অবশ্যই। এবাদত বন্দেগী দুই রকম, এক হচ্ছে ফারাইজ ফরজ অজেবাত, আর আরেক হচ্ছে সুন্নত মুস্তাহাব কাজগুলি। ফরজ অজেবের ক্ষেত্রে যারা ঘাটতি করে দিল, মনে করলে যে রমজান মাসে ইবাদতবন্দি করলাম, যথেষ্ট করে জান্নাতে যাওয়ার কাজ করে ফেলেছি, আর 11 মাস 5 ওয়াক্ত ফরজ নামাজে ঘাটতি করলো, আর এতে আসল ঘাটতি। অন্য মাসেও যদি আল্লাহ রোজা ফরজ করবো, রোজাতে মনে হয় ঘাটতি করতো না। আজকাল মুসলিমদের এত অজ্ঞতা যে রোজাও যদি আর কোনো মাসে 2-4টা ফরজ থাকতো তো রোজাতে ঘাটতি করতো না, আবার রাখতো। আসল ঘাটতি, আসল ত্রুটি হচ্ছে নামাজে, আসল ত্রুটি হচ্ছে নামাজে, সলাতে। এই যে রমজান মাসের পরে এই রকমের ঘাটতি করে দেওয়া, উল্টো দিকে ফিরে যাওয়া, এটা নিজের এত যে তৈরি করলো সুন্দর করে, জান্নাতের ঘরকে সাজালো, এসবকে ধ্বংস করে দেওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন যারা দিনের উপর অটল থাকে তাদের প্রশংসা করেছেন। এই মর্মেও বেশ কিছু আয়াত রয়েছে কোরআনে কারিমে। এই মর্মে যে আয়াতগুলি রয়েছে, দুটো আয়াত শোনায়। আল্লাহ পাক সূরা আহকাফের আয়াত নম্বর 13-তে ইরশাদ করেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। নিশ্চয়ই যারা বলল যে রব্বুনাল্লাহ, আমাদের প্রতিপালক আল্লাহ, আমাদের রব আল্লাহ, রব্বুনাল্লাহ বললো মানে আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসুন। আল্লাহ পাক রব্বুর যে কথাগুলি বিশ্বাস করার কথা বলেছেন, বিশ্বাস করলো, অর্থাৎ মুমিন। একজন ব্যক্তিকে মুমিন বলা আর সেই ব্যক্তি সম্পর্কে বলা যে সে আল্লাহকে রব মানে, একই কথা। যেই ব্যক্তি আল্লাহকে রব মানে সেই ব্যক্তি অবশ্যই আল্লাহ পাক যা বিশ্বাস করতে বলেছেন তা বিশ্বাস করে। তাহলে যেই ব্যক্তি আল্লাহকে রব বলে স্বীকার করলো মানে মুমিন ব্যক্তি। ঈমানের সাথে যদি সুম্মাস্তাকামু, অটলতা অবলম্বন করে, দেহ প্রতিষ্ঠিত থাকে দিনের ওপর, দিনের ওপর যদি কায়েম হয়ে যায়, সুম্মাস্তাকাম, অতঃপর যদি দিনের ওপর কায়েম থাকে, অবিচল থাকে এই দিনের ওপর, ফালা খাউফুন আলাইহিম, তাহলে তাদের কোনো ভয়ও নেই, ওয়ালা হুম ইয়াহজানুন, আর তারা চিন্তিত হবে না, তাদের কোনো ভয়ও নেই, তারা চিন্তিত হবে না। এই দুটো পুরস্কারের কথা আল্লাহ পাক বলেছেন। দুটো কাজ, ঈমান, রব্বুনাল্লাহ, আল্লাহর প্রতি ঈমান ঠিক করুন। ঈমানে যেন শিরকের সংমিশ্রণ না থাকে, ঈমানে যেন ঈমান ভঙ্গকারী বিষয় না থাকে, কুফরি না থাকে, ঈমানে যেন নেফাক কপটতা না থাকে। আলহামদুলিল্লাহ, বড় মুনাফিকি মুক্ত, কুফরি মুক্ত, আপনি শিরক মুক্ত, তারপরে দিনের উপর অটল হয়ে যান, এই দুটো কাজ করেন, আল্লাহ পাক দুটো পুরস্কারের কথা বলছেন। ফালা খাউফুন আলাইহিম, কোনো ভয় নেই, ওয়ালা হুম ইয়াহজানুন, ভয় সামনের দিয়ে যেতে ভয় লাগে। খৌফ ভয় এবং হুজুন দুশ্চিন্তা, দুশ্চিন্তা আর ভয়, এই দুটো জিনিস। সামনের দিকে যেদিকে যাচ্ছেন সেদিকে যেতে যদি রাস্তাঘাট না জানা থাকে বা অবস্থা না জানা থাকে, জানি না সেখানে কি হবে না হবে, তাহলে ভয় লাগে, ভয় লাগে। আর পিছনে যা ছুটে যাচ্ছে অথচ সেগুলি প্রিয় আপনার, ব্যক্তিগত কথা বস্তু হোক, সেগুলি সম্পর্কে যদি আপনার টেনশন থাকে যে ওগুলোর কি হবে, ওদের কি হবে, তো ওতে কি হয়, চিন্তা বাড়ে, দুশ্চিন্তা হয়, আর মানুষ এই দুটো নিয়ে পরেশান হয়ে যায়। যখন আপনি বিদেশে চাকরি করার জন্য আসেন আর বিবাহিত মানুষ স্ত্রী ছেড়ে আসছেন, ছেলে মেয়ে ছেড়ে আসছেন, তখন সামনে নতুন দেশে যাচ্ছেন, নতুন মালিকের কাছে যাচ্ছেন, ভয় লাগে, কি জানি কি হয় না হয়, কি হয় না হয়, ভয় লাগে। আর পিছনে যে স্ত্রী ছেলে মেয়ে ছেড়ে আসছেন, টাকা পয়সা জমি জায়গা বাড়ি ঘর ছেড়ে আসছেন ইত্যাদি, ওগুলো নিয়ে চিন্তা লাগে যে কী হবে কী হবে। এই দুটো মানুষের পেরেশানির কারণ। আল্লাহ বলছেন যে যারা মুমিন হয়ে দিনের ওপর অটল থাকবে, সুম্মাস্তাকামু, তাদের ভয়ও নেই, সামনেও কোনো চিন্তা নেই, আর পিছন গেলেও চিন্তার কোনো প্রশ্ন ওঠে না।
সামনে যেদিকে যাচ্ছেন মওতের পরে, কোন দিকে যাচ্ছেন? হিসাব, জবাবদিহিতা, হ্যাঁ, জান্নাত না হয় জাহান্নাম, হ্যাঁ, কোনো ভয় নেই, কোনো ভয় নেই, ভয় করিও না। পেছনে ছেড়ে যাচ্ছেন স্ত্রী, বিধবা, ছেলেমেয়েরা ইয়েতিম, হ্যাঁ, বাড়িঘর, টাকা পয়সা, কত কার কাছ থেকে পাওনা দাম পড়ে আছে, কি হবে না হবে, আল্লাহু ইয়াহজানু, কোনো চিন্তা নেই। চিন্তা করিয়েন না আপনার নাবালক ছেলে মেয়েদের জন্য, চিন্তা করিয়েন না আপনি আপনার স্ত্রীর জন্য, চিন্তা করিয়েন না আপনার ধন সম্পদের জন্য, চিন্তা করিয়েন না যেসব কিছু ছেড়ে যাচ্ছেন তার জন্য। আল্লাহু ইয়াহজানুন, কোনো চিন্তা নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন এই দুটো পুরস্কার একেবারে এইভাবে আল্লাহ বলেছেন কার সম্পর্কে? আল্লাহর ওলিদের সম্পর্কে। তাহলে বোঝা গেল যে আল্লাহর ওলি হওয়া সহজ, এই দুটো কাজ করলে আল্লাহর ওলি হওয়া যায়। কি? হ্যাঁ, ঈমান শিরক মুক্ত করেন, কুফরি মুক্ত করেন, আর তার দিনের উপর অটলতা অবলম্বন করেন, দিনের উপর অটল হয়ে যান, অবিচল হয়ে যান, পদস্খলন ঘটবে না। হ্যাঁ, দিনের যে রাজপথ রয়েছে সে রাজপথ থেকে ডানে বামে কোথাও নেমে যাবেন না, শয়তানকে সুযোগ দেবেন না, আপনি আল্লাহর ওলি। আল্লাহ সূরা ইউনূসে কি বলেছেন? আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহর যারা ওলি তাদের কোনো ভয়ও নেই, ওয়ালা হুম ইয়াহজানুন, তারা চিন্তিত হবে না, তারা চিন্তিত হবে না। একই কথা, আল্লাহর ওলি হইতে পারলে লা খাউফুন আলাইহিম, কোনো ভয়ও নেই, ওয়ালা হুম ইয়াহজানুন, কোনো চিন্তাও নেই। তারা কারা? এখানেও দুটো গুণ বলেছেন, আল্লাযীনা আমানু, যারা মুমিন, এখানে রব্বুনা আল্লাহ বলা হয়েছে, এখানে বলছে মুমিন, ওয়া কানু ইয়াত্তাকুন, আর যারা আল্লাহর অসন্তুষ্টির কাজ থেকে আল্লাহর ভয় বেঁচে থাকে, যারা তাকওয়া অর্জন করে। তাকওয়ার কথা, ঈমান এবং তাকওয়ার কথা বলা হয়েছে। এখানে বলা হয়েছে রব্বুনা আল্লাহ বলল ঈমান, এবং তার সাথে সাথে ইস্তেকামার কথা বলা হয়েছে, অটলতার কথা বলা হয়েছে। আল্লাহ পাক যেন বুঝার তৌফিক দান করেন, আমল করার তৌফিক দান করেন। আল্লাহ পাক দিনের উপর যেন ইস্তেকামা, অটলতা দান করেন। এই ছিল সূরা আহকাফের কথা। ইস্তেকামা কেমন করে হবে এই বিষয়টি বলবো, যদি ভুলে যায় মনে করিয়ে দেবেন। আর একটি আয়াত রয়েছে সূরা ফুসসিলাত। সূরা ফুসসিলাতের অপর নাম আমাদের দেশের মুসাফে, কিন্তু এই ফুসসিলাত পাওয়া যায় না, সেই জন্য হ্যাঁ সুবিধার জন্য বলি কি, সূরা হামিম আস-সাজদা। আয়াত নম্বর 30 আল্লাহ পাক ইরশাদ করেছে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। তারপরে আরেকটি আয়াত রয়েছে, কথা লম্বা রয়েছে, সংক্ষেপে বলি। আল্লাহ বলছেন যারা বলল রাব্বুনাল্লাহ, ঈমান ঠিক হয়ে গেল, রাব্বুনাল্লাহ, সুম্মা ইসতাকামু, তারপরে অটল হয়ে গেল দিনের উপর, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, তাদের কাছে আল্লাহর মালায়েকা ফেরেশতারা নেমে আসবেন, ফেরেশতারা নেমে আসবেন। মুফাসসিরিনগণ বলছেন ইনদাল মওত, মওতের সময় সান্ত্বনা দেওয়ার জন্য, শুধু মওতের সময় নয়, তারপরে কবরেও তাকে সান্ত্বনা দেওয়া হবে। বিচার দিবসে যখন পুনরুত্থিত হবে, ইয়াউমুল বাস, পুনরুত্থানের দিনে, সেই দিনও ফেরেশতা নেমে আসবে। সব সময় ফেরেশতারা সাথে থাকবে, উৎসাহিত করবে, যাতে করে কোনো ভয় না হয়, কোনো চিন্তা না হয়। তারা এসে কি বলবে? আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, ভয় করিও না, চিন্তা করিও না। আগের আয়াতে কি ছিল সূরা আকাফে? ফালা খাউফুন, ভয় নেই, দুশ্চিন্তা নেই, ঠিক না? এখানেও বলা হচ্ছে, অতিরিক্ত বলে ফেরেশতারা নেমে এসে বলবে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, ভয় করিও না, চিন্তা করিও না। আরও বলবেন ফেরেশতারা ওয়া আবশিরু বিল জান্নাহ, সে জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, আল্লাতী কুনতুম তুআদুন, যার তোমাদের সাথে প্রতিশ্রুতি করা হয়েছে, ওয়াদা করা হয়েছে। আরও বলবেন ফেরেশতারা নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া, আমরা পৃথিবীতে, দুনিয়াতেও তোমাদের বন্ধু ছিলাম। তাহলে ফেরেশতারা আমাদের বন্ধু, কোরআনে কারীম প্রমাণ করে। হ্যাঁ, যদি কুফরি শক্তি, মুনাফিক শক্তি, আল্লাহর দুশমন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুশমন, মুমিনদের দুশমন মনে করে যে তাদের সমর্থক আছে, তাদের পেছনে শক্তি আছে, তার চাইতে অনেক বেশি শক্তি আমাদের পেছনে আছে। আল্লাহ প্রদত্ত শক্তি, আল্লাহ পাক রব্বুল আলামিনের শক্তির সাথে সাথে ফেরেশতাগণ নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া, আমরা হচ্ছে তোমাদের পৃষ্ঠপোষক। আউলিয়া মানে বন্ধু, আউলিয়া মানে পৃষ্ঠপোষক, আউলিয়া মানে অভিভাবক।
ফিল হায়াতি দুনিয়া, দুনিয়াতেও, শুধু আখেরাতের ওই ধারের কথা নয়, ধারের কথা। অনেকেই তো মনে করেন যে দিন পালন করা আর নামাজ রোজা করা, ইবাদতবন্দি করা সব ধারের কাজ। ধার নয়, আমি কখনো ধার মনে করি না। দিন ইসলাম পালন করলে দুনিয়াও সুন্দর হয়, আখেরাতও সুন্দর হয়। কোনো ব্যক্তি দিন পালন করে দুনিয়ার ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, এটা হইতে পারে না, অসম্ভব কথা, হতেই পারে না। এটা দুনিয়াও সুন্দর হবে, দিনও সুন্দর হবে। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, ফেরেশতারা বলবেন আমরা তোমাদের বন্ধু, আমরা তোমাদের পৃষ্ঠপোষক, আমরা তোমাদের অভিভাবক, দুনিয়াতেও পার্থিব জগতে, অফিল আখিরাহ আর পরকালে কোনো সময় চিন্তা নেই। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, আর তোমাদের যা মন চাই তোমাদের জন্য রয়েছে, তোমাদের ইচ্ছা মতো তোমরা পাবে। ওয়ালাকুম ফিহা মা তাদাউন, যা তোমরা তলব করবে তা তোমাদের জন্য রয়েছে। নজুলাম মিন গাফুরির রহিম, বড় মার্জনাকারী, বড় দয়ালুর পক্ষ থেকে তোমাদের আতিথ্যের ব্যবস্থা রয়েছে। মেহমান হবেন জান্নাতি মোমেন মোমেনাত, যারা আল্লাহর দিনের উপর অটলতা অবলম্বন করেছে, ঈমানের সাথে সাথে দিনের উপর কায়েম থেকেছে, এবং মেজবান হবেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন, যিনি গফুরুর রহিম। এই ইস্তেকামা সম্পর্কে, দিনের ওপর অটলতা সম্পর্কে একটি হাদিস সুফিয়ান বিন আবদুল্লাহ সাকাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। তিনি বলছেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ, আমি একবার বললাম, হি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কুল্লি ফিল ইসলামে কওলান, আমাকে আমার ইসলামী জীবনে, ইসলামের ক্ষেত্রে একটি কথা বলেন। একটি কথা চাই, বেশি কথা মনে রাখতে পারবো না। লেখাপড়াও জানে না, সেই যুগের লোক লেখাপড়াও জানতো না, আর সাধারণ মানুষ ছিল, হয়তো নতুন মুসলিম হয়েছে। বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইসলামে অনেক কথা মনে রাখতে পারেন, একটি কথা বলেন, সংক্ষিপ্ত কথা বলেন। লা আসালু আনু আহাদান বাদাক, আপনার পরে যেন আর কাউকে এই সম্পর্কে, ইসলাম সম্পর্কে আর জিজ্ঞাসা না করা লাগে, এমন একটি সংক্ষিপ্ত ব্যাপক কথা বলেন। আপনি ব্যাপক অর্থপূর্ণ কথা বলেন। কোন কোন রিওয়ায়াতে রয়েছে বাদাক আছে গায়রাকা, আপনার ছাড়া আর কাউকে ইসলাম সম্পর্কে যেন জিজ্ঞাসা করার কোনো প্রয়োজনই না হয়। লা আসালু আনু আহাদান গায়রাকা, আপনার ছাড়া আর কাউকে যেন জিজ্ঞাসা করার কোনো প্রয়োজন না হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুল আমানতু বিল্লাহ, বলো আমি আল্লাহর প্রতি ঈমান নিয়ে এসেছি, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছি। সবচেয়ে বড় ভালো আমল হচ্ছে আল্লাহর প্রতি ঈমান, আল্লাহর প্রতি বিশ্বাস, পরকাল প্রতি বিশ্বাস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বিশ্বাস, কোরআনে কারীমের প্রতি বিশ্বাস, যেসব বিশ্বাসের বিষয়, তাকদীরের প্রতি বিশ্বাস, যতগুলি বিশ্বাস ঈমানিয়াত রয়েছে, ঈমানের বিষয় রয়েছে, সেগুলি বিশ্বাস করা হচ্ছে অন্তরের আমল। আর আল্লাহ মানুষের বাহ্যিক আমলের আগে অন্তরের আমল দেখেন আপনার কতটা বিশ্বাস আছে, কতটা বিশ্বাস আছে। কুল আমানতু বিল্লাহ, বলো আল্লাহর প্রতি ঈমান নিয়ে এসে বিশ্বাস স্থাপন করেছি। ফাস্তাকিম, তারপরে তুমি অটল হয়ে যাও, তারপর দৃঢ়ভাবে কায়েম হয়ে যাও তুমি। ফাস্তাকিম, অটলতা অবলম্বন করো। সহিহ মুসলিমের হাদিস। এখন এই দিনের উপর অটলতা কেমন করে হবে? কিভাবে আপনি একজন দিনের উপর প্রতিষ্ঠিত মুসলিম, দিনের উপর কায়েম অবিচল মুসলিম, আল্লাহর দিনের উপর আপনি অবিচল রয়েছেন জান্নাতের পথে, জান্নাতের পথে চলতে গিয়ে ডানে বামে কোনো দিকে ভ্রুক্ষেপ করেন না আপনি, আর কখনো আপনার পদস্খলন হয় না, এইরকম যদি মুসলিম হইতে হয়, তাহলে আপনার মধ্যে কি গুণ লাগবে? প্রথম যেটি লাগবে সেটা হচ্ছে দিনের জ্ঞান লাগবে, এলম লাগবে। প্রথম কাজ হচ্ছে এলম। এই জন্য আল্লাহ কোরআনে কারীমে শুরু করেছেন ইকরা দিয়ে, পড়াশোনা দিয়ে, এলমের কথা দিয়ে, কলম দিয়ে আল্লাহ শুরু করেছেন কোরআনে কারীম। সূরা ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, যে 5টি আয়াত নাযিল হয়েছে, এই কথাগুলি এই জন্য রয়েছে। দিন সম্পর্কে, দিনের ওপর অটল হওয়ার জন্য আপনাকে জ্ঞান অর্জন করতে হবে। আপনি যদি কোনো কথা দুনিয়ার ক্ষেত্রে বলেন যে আমি যে এই বিষয়টা আছেন, এই বিষয়ের উপর অটল, তাহলে বিষয়টা আপনাকে জানতে হবে, বিষয় সম্পর্কে আপনার নলেজ থাকতে হবে, সম্যক জ্ঞান থাকতে হবে যে আমি যে এই কাজের উপর অটল, তো কোন কাজটা সেটা, সেই কাজটা কি জানতে হবে নাকি। না জেনে কোনো পাগলতে কথা বলে না যে ভাই আমি এ বিষয়ে অটল। বলছে কি বিষয়? বলছে তা তো জানি না। এমন লোক পাবেন নাকি? বলছে আমি এই বিষয়ে ভাই অটল। কিসের ওপর অটল? বলছে তা বুঝি না ভাই, আমাকে বলতে বলা হয়েছে বলছি। তা আজকাল মুসলিমদের মন্ত্রের ধর্মটা ঠিক ওই রকমই, দিন সম্পর্কে কোনো জ্ঞান নাই। তো কি ভাই আপনি? মানে মুসলিম, ইসলাম কাকে বলবো তা তো জানি না, ইসলামের কয়টা পিলার তা তো জানি না, ইমানের কয়টা খুঁটি তা তো জানি না, হ্যাঁ কিছু জানেন না, দিন সম্পর্কে কিছু জানো, বলছে আমি মুসলিম। ঠিক ওই রকমই
সময় শেষের দিকে, সুতরাং বলি এখন প্রথম যেই কাজটি করতে হবে সেটা হচ্ছে দিন সম্পর্কে জ্ঞান অর্জন করতে কতটা আলেম হইতে হবে না আল্লামা হইতে হবে? হ্যাঁ, কোনোটাই হইতে হবে না। দিনের আলেমও হওয়া জরুরি নয়, এটা ফার্জে কিফায়া, অল্প কিছু লোক হলেই চলে। আপনার বাড়ি থেকে 5টা ছেলে থাকলে একটা যদি করাইতে পারেন এটা অনেক ভালোই কাজ করলেন, কম করেননি আপনি। যে আপনার বাড়িতে অন্তত একটা আলো জ্বলছে, আলো নেওয়ার জন্য বাইরে যাওয়া লাগবে না, কমপক্ষে এতটা করার চেষ্টা করেন। হ্যাঁ, আলেমও হইতে হবে না, আল্লামা হইতে হবে না, আর বক্তাও হইতে হবে না। হ্যাঁ, আপনাকে এতটা জানতে হবে যতটা জানা আপনার আল্লাহর এবাদতের জন্য আবশ্যক। আল্লাহর এবাদত যেগুলি ইতিবাচক করবেন তো কেমন করে করবেন, প্রত্যেকটি এবাদতের ক্ষেত্রে এই এবাদতটি করব কেমন করে করব আপনাকে জানতে হবে। নেতিবাচক ক্ষেত্রে যেগুলি আল্লাহ হারাম নাজায়েজ করেছেন আপনাকে জানতে হবে যে একজন মুসলিমের জন্য এই এই বিষয়গুলি, এই ওই বস্তুগুলি হারাম জানতে হবে, হারাম জানতে হবে, হালাল জানতে হবে, ফরজ অজেব জানতে হবে, বৈধ অবৈধ জানতে হবে। আপনাকে এতটা জানতে হবে। যেমন একজন মুসলিম ঈমান সম্পর্কে জানতে হবে, ইসলাম সম্পর্কে জানতে হবে। একজন মুসলিমকে 5 ওয়াক্ত সালাত সম্পর্কে জানতে হবে। 5 ওয়াক্ত সালাত সম্পর্কে এই নয় যে 5 ওয়াক্ত সালাত ফরজ, এটা প্রত্যেক মুসলিম যে বেনামাজি সেও জানে, অমুসলিমও জানে যে 5 ওয়াক্ত নামাজ মুসলিমরা পড়ে। হ্যাঁ, 5 ওয়াক্ত সালাত শুরু হয় কোত্থেকে, শেষ হয় কোথায় গিয়ে, আর শুরু থেকে শেষ পর্যন্ত কোনখানে কি পড়া লাগে, কোনখানে কি করা লাগে, এই সবগুলি জানতে হবে। মুসলিম অমুসলিম একামে চলে এসছে রমজান মাসে, এই রমজানে আমার কাছে সার্টিফিকেট নেওয়ার জন্য এসছে, আর তাও একবার একটা সোর্স বেঁধে নিয়ে এসছে আরবিয়ানকে আমার কাছে, যে তাহলে আরবিয়ান নিয়ে গেলে মনে হয় সার্টিফিকেট পাওয়া সহজ। আমি জিজ্ঞেস করলাম, ঠিক আছে আপনি যা মুসলিম, তো এর প্রমাণ কি? তার মধ্যে তো প্রমাণ নিতে হবে। প্রমাণ হচ্ছে যে আপনি সূরা ফাতিহা পড়বেন, প্রমাণ হচ্ছে যে রুকু সিজদার দোয়া পড়বেন আপনি, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আলিম, যা পড়তে হয়, হ্যাঁ যা পড়তে হয় পড়বেন, কমপক্ষে ছোটোগুলি সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আলা, আত্তাহিয়াত পড়বেন। হ্যাঁ, আর সালাত আলা নবী আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ পড়বেন। সুন্নত মুস্তাহাবটি দোয়াই মাসফুরা, হ্যাঁ সুন্নত মুস্তাহাব যেগুলি, এমনকি হ্যাঁ যেটাকে আমাদের ছেলে করে সানা বলে, তাও জিজ্ঞাসা করবো না, দরকার নাই। কমপক্ষে ফরজগুলি শুনিয়ে দেন, এই 4-5টা জিনিস শুনিয়ে দেন। আল্লাহর কসম করে বলছি শোনাতে পারবো না। রুকু সিজদাটা একটু চেষ্টা করলো, সূরা ফাতিহা একটু চেষ্টা করলো, হাফ হাফ, আত্মায়াত মোটেই জানে না। হ্যাঁ, আর ওই আরবিয়ান বলছে আমার সাথে একই সাথে কাজ করে, 5 বছর ধরে নামাজ পড়ে, কিন্তু ওমরা যেতে পারেনি কারণ অমুসলিম একামা। 5 বছর ধরে নামাজ পড়ে। আমি লোকে জিজ্ঞেস করো, তোমার সামনে আমি জিজ্ঞেস করলাম, বলতে কী পড়ে তুমি নামাজ পড়ো? বলছি যে এরকম করি, আল্লাহ আল্লাহ করি, আল্লাহ আল্লাহ করি, নামাজ পড়ি। আউযুবিল্লাহ। তাহলে ইস্তেকামা হইল, 5 ওয়াক্ত নামাজ পড়ে ধরেন, আর 5 বছর ধরে নামাজ পড়ে, এবার সারা জীবন নামাজ পড়ে, কিন্তু সে আত্তাহিয়াতও জানে না, সালাত আলান নবীও জানে না, সূরা ফাতিহা ঠিক করে পড়তে পারে না, তারপরে 5টা-7টা সূরাও মুখস্থ নেই, আর রুকু সিজদার তাসবিহও মুখস্থ নেই। বলেন যে এর ইস্তেকামা কোথায়, দিনের অটলতা কোথায়? তাহলে প্রথম কাজ হচ্ছে আল্লাহর দিন সম্পর্কে এতটা জানা, যা দিয়ে আল্লাহ পাকের আদেশ নিষেধগুলি পালন করতে পারবেন। রমজান মাস আসলে আপনাকে রোজা সিয়াম সম্পর্কে জানতে হবে। সিয়ামের অবস্থা কি করণীয়, কি বর্জনীয়, কিসে নষ্ট হয়, কিসে দুর্বল হয়, সিয়াম কোথা থেকে শুরু হয়, রোজা কোথা থেকে শুরু হয়, কোথায় গিয়ে শেষ হয়, কখন শেষ হয়, জানতে হবে না? ফরজ এটা হচ্ছে আপনার ইস্তেকামা। যাকাত দিবেন, যাকাতের মাসলা জানতে হবে আপনাকে। হজ করতে যাবেন, হজের মাসলা জানতে হবে না? ভাই আমার সাথে থাকবে হামলাতে শেখ থাকবে, হুজুর থাকবে, হ্যাঁ আমার সাথে বন্ধু বান্ধব যাচ্ছে, ওদের সাথে উমরা করে চলে আসবো। আপনার অটলতা নেই এই উমরা করিও হজ করিও, তাহলে প্রথম কাজ হচ্ছে ইলম হাসিল করতে হবে। ইলম হাসিল করা ফরজ। প্রিয় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুনানে তিরমিজির হাদিস, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। দিন সম্পর্কে জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলিমের জন্য ফরজ। দুনিয়া সম্পর্কে জ্ঞান অর্জন করা ফরজে কিফায়া। মুসলিম উম্মাতে কিছু ডাক্তার হইতে হবে, চিকিৎসক হইতে হবে। মুসলিম উম্মাতে প্রত্যেক সাবজেক্টের কিছু অভিজ্ঞ পণ্ডিত হইতে হবে, যাতে করে মুসলিম জাতি নিজের পায়ে দাঁড়াতে পারে। দুনিয়ার ক্ষেত্রে আখেরাতের কিছু এগিয়ে দিবেন এইসব দিয়ে, তারপরে ফরজে কিফায়া। এ হচ্ছে দ্বীন ইসলাম। আপনার মেডিকেল দিয়ে, আপনার ইঞ্জিনিয়ারিং দিয়ে, আপনার দুনিয়ার শিক্ষা দিয়ে আখেরাতের কিছুই হবে না।
এই দুনিয়ার কয়েক বছর 60 বছরের জন্য উম্মাতে মুসলিমার ওপর ফারজে কিফায়া। তাহলে এই কয়েকটা বছরের জন্য বেঁচে থাকতে হবে, সেই জন্য যদি ফারজে কিফায়া হয়, তাহলে যার দ্বারা দুনিয়া আখিরাত দুটোই সুন্দর হবে, সেই এলেম হাসিল করা, দিনের এলেম হাসিল করা কত গুরুত্বপূর্ণ ফরজ, যেটা অধিকাংশ মুসলিমরা নিজেরাও শিখে না, নিজের ছেলে মেয়েদেরকেও শিখাই না। হ্যাঁ, ফ্রিতে কোথাও পেলেও শিখাতে চায় না, ফ্রিতে পেলেও শেখাতে চায় না কোরআনে কারীম, আর পয়সা দিয়ে প্রত্যেক সাবজেক্টের টিউশন পড়াচ্ছে। যারা স্কুল কলেজে পড়াচ্ছে তাদের খবর নিয়ে দেখেন, আগে যখন ছোটোকালে প্রথম দিকে এই নলেজগুলো ছিল না, ভাবতাম আজকে থেকে 20 বছর 25 বছর আগে, যে মনে হয় যে একটা ছাত্র শুধু টিউশন পড়ে এক টিচারের কাছে, আর প্রত্যেক সাবজেক্টের টিউশন আলাদা, বায়োলজির টিউশন আলাদা, আর তারপরে আপনার ম্যাথের টিউশন আলাদা, আর তারপরে ভূগোল জিওগ্রাফিয়ার আলাদা, এই প্রত্যেক সাবজেক্টের টিউশন আলাদা আলাদা। দুনিয়ার কত গুরুত্ব দিয়ে থাকে, দিনের কোনো গুরুত্ব নেই। তারপরে শুধু নামাজটা পড়ে আর শুধু রোজাটা রেখে ইস্তেকামা হয়ে যাবে, আর তারপরে জান্নাত পাওয়া যাবে, এত সহজ নয়। আগে এলম হাসিল করে দিনের উপর অটল হইতে হবে। সহি ইলমের মাধ্যমে সহি ঈমান হবে, সঠিক জ্ঞানের মাধ্যমে বিশুদ্ধ ঈমান হবে। দ্বিতীয় পদক্ষেপ হচ্ছে ইস্তেকামার জন্য, দিনের উপর অটলতার জন্য হচ্ছে ঈমান, আল্লাহর প্রতি ঈমান, আর তার সাথে সাথে যে ঈমানের যে খুঁটিগুলি, স্তম্ভগুলি, সেগুলিকে ঠিক করা। আগে তাহলে কি? আগে ঈমান, আগে এলেম। কারণ বলবেন যে আমি মুমিন হয়েছি, মুমিন মানে ভাই কি? বিশ্বাসী। তারা বলতেই পারলেন হয়তো বিশ্বাসী, কি বিশ্বাস করেন বলছে তা বুঝি না, চলবে? তাহলে বোঝা গেল ঈমানের আগে আপনাকে ঈমান সম্পর্কে এলম লাগবে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরি ওয়া শাররি। তাহলে এগুলির ব্যাখ্যা বিশ্লেষণটা হচ্ছে এলম, এটা জানতে হবে আগে, তারপরে এলম হবে। আরে মন্ত্র আমি পড়তে পারি, আমি এই 6টা ঈমানের পিলার পড়তে পারি, আরবিতে বলতে পারি, যথেষ্ট না? কখনো যথেষ্ট নয়, কখনো যথেষ্ট। মন্ত্র হইলই, ইসলাম কোনো মন্ত্রের ধর্ম নাই। হিন্দুদের ধর্ম হচ্ছে মন্ত্রের ধর্ম, ইসলাম হচ্ছে বাস্তব জীবনের নাম। সুতরাং দ্বিতীয় পদক্ষেপ দিনের অটলতার হচ্ছে ঈমান, আর ঈমানের যে বিষয়গুলি রয়েছে, যেগুলি আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বাস করতে বলে সেগুলিকে বিশ্বাস করবেন, আর যেগুলি কি আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বাস করতে বলেননি, উদ্ভট কথা, খোরাফাত, ভিত্তিহীন, ওগুলো বিশ্বাস করবেন না, বিশ্বাস করবেন না। মুসলিম সমাজে উদ্ভট কথা বিশ্বাস করে, আর সহি কথার বিশ্বাস নেই। আল্লাহ কোথায়? সর্বত্র বিরাজমান, আর আল্লাহ আরো সাজিমে বিশ্বাসী নেই। নবী নূরের পয়দা, উদ্ভট বিশ্বাস, সহি বিশ্বাস নেই। নবীর ছায়া ছিল না, ভিত্তিহীন, উদ্ভট। তাহলে এসব অনইসলামিক বিশ্বাস থাকবে আর ইসলামী বিশ্বাস থাকবে না, এই দিনের উপর অটল থাকা যায় না শুধু দাঁড়িয়ে রেখে আর নামাজ পড়ে। এই দ্বিতীয় পদক্ষেপ বললাম। তৃতীয় পদক্ষেপ হচ্ছে আমলের পদক্ষেপ। তৃতীয় পদক্ষেপ হচ্ছে এলেম, ঈমান, আর তারপরে আমল। তারপরে আমল, আর আমল কথার আমল, কাজের আমল, অঙ্গ প্রত্যঙ্গের আমল, ধন সম্পদের ক্ষেত্রে আমল, যতগুলি আমল রয়েছে তখন আমল করে দিনের উপর অটলতা অবলম্বন করতে হবে। এই আলোচনার সাথে সাথে আরেকটি দিক রয়েছে, সেটা বলি, যদিও সময় শেষ হয়ে গেছে, খুব সংক্ষেপে বলছি। সেটা হচ্ছে যে এতক্ষণ তো আলোচনা করলাম ফরজ ওয়াজিবগুলির হেফাজতের কথা, হারাম নাজায়েজ থেকে বেঁচে থাকার কথা। এই অটলতা, এটা হচ্ছে সর্বনিম্ন অটলতা, সর্বনিম্ন দিনের ওপর অবিচল থাকা। কিন্তু তার সাথে সাথে আমাদের ভাইদেরকে, বোনদেরকে বলবো, যারা আলহামদুলিল্লাহ ফরজ ওয়াজিবের হেফাজত করেন সারা বছর, হারাম কাবিরা থেকে সারা বছরই বেঁচে থাকেন, আর রমজান মাসে অনেক ইবাদতবন্দি করলেন, আপনাদের নফল, সুন্নত, মুস্তাহাব ইবাদতবন্দিগুলি, তাহাজ্জুদ, তারাবি, তাহাজ্জুদ তারাবি একই জিনিস রমজান মাসে মনে রাখবেন। তাহাজ্জুদ, তারাবি, অথবা কোরআনে কারীমের তেলাওয়াত, সাদকা, খায়রাত, আর এতেকাফ, ওমরা ইত্যাদি, এগুলি শুধু, আর জাকাত দেওয়া, দান খায়রাত করা, আর এইরকম বহু ভালো কাজ রয়েছে, অনেক ভালো কাজই আলহামদুলিল্লাহ আল্লাহ পাক করার তৌফিক দান করেছেন। আপনাদেরকে বলেন আলহামদুলিল্লাহ, যাদেরকে আল্লাহ তৌফিক দান করেছেন বলেন আলহামদুলিল্লাহ। আর যারা বঞ্চিত থেকেছেন এখন পর্যন্ত, আক্ষেপ করুন, আর অতীতের আক্ষেপ করে লাভ না, সংশোধন করুন, ফিরে আসুন, এখনও সময়ের মূল্য দিন। বলছিলাম যে যারা নিজেকে ক্ষতিগ্রস্ত করেছেন এখন পর্যন্ত, ফালায়ালু মান্না ইল্লা নাফসা,
নিজেকে তিরস্কার করেন, নিজেকে ধিক্কার দেন, নিজেই ক্ষতিগ্রস্ত, নিজেকে ক্ষতি করেছেন, নিজেকে ধ্বংসে লিপ্ত করেছেন, তওবার রাস্তা এখনও খোলা আছে। আলহামদুলিল্লাহ হায়াত আছে, তওবার রাস্তা খোলা আছে। বলছিলাম সুন্নত মুস্তাহাব কাজের ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণটা কেমন ছিল। তিনি আমাদের জন্য উত্তম আদর্শ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে তোমাদের জন্য কি রয়েছে? উত্তম আদর্শ। তার কোরআনের তেলাওয়াত শুধু রমজানই খতম ছিল নাকি? হ্যাঁ, তার শুধু তিনি তারাবি পড়তেন নাকি? না যেমন কোয়ালিটি তারাবি পড়তেন তেমনই সারা বছর তাহাজ্জুদ পড়তেন? হ্যাঁ, তিনি সলাতুল জোহা শুধু রমজান মাসে পড়তেন নাকি? বলেন। হ্যাঁ, তিনি দান খেরাত শুধু রমজান মাসে করতেন নাকি? আর সারা বছর ধরে এমন করে কোরআনকে রেখে দিয়েছে যে 11 মাসে কোরআনের উপর ধুলো ময়লা পড়ে একবারে ময়লাতে ভর্তি হয়ে গেছে। এইরকম অধিকাংশ মুসলিমদের বাড়ির অবস্থা। সারা বছর ধরে সেলফি উঠিয়ে কোরআনে কারীম রেখে দিয়েছে, আবার রমজান কখন আসলে কোরআন পড়বে। এইরকম যেন আমাদের বদভ্যাস না হয়, বদভ্যাস না হয়। এই ক্ষেত্রে মনে রাখবেন, যদিও মুসলিম তারা, হ্যাঁ, ইসলাম ভঙ্গের কাজ করেনি, কাবিরা গুনাহ করেনি ওই রকমের, কিন্তু এত হতভাগা যে তাদের সম্পর্কে সালাফগণের উক্তি রয়েছে। আর ইমাম আহমদ সম্পর্কে বর্ণিত হয়েছে যে আহমদ রহমতুল্লাহ নাকি বলেছেন, তার সামনে আলোচনা করা হলো কিছু লোক সম্পর্কে যা রমজান মাসে খুব ইবাদতবন্দি করে কিন্তু অন্য মাসে আর ওই রকমের ইবাদতবন্দি করে, মানে সুন্নত নফল মুস্তাহাব কাজগুলি করে না। তাদের সম্পর্কে তিনি বলেন, বেসাল কওম আল্লাযীনা লা ইয়ারিফুন আল্লাহ ইল্লা ফি রমাদান। জঘন্য জাতি, হ্যাঁ, নিকৃষ্ট জাতি ওই জাতি যারা রমজান ছাড়া আর আল্লাহকে অন্য সময় চেনে না, শুধু রমজান আল্লাহকে চেনে। যে আল্লাহ রমজানের রব, সেই আল্লাহ শাওয়াল মাসের রব, সারা বছর রব। সুতরাং একই অবস্থা আপনার ইবাদতবন্দি হবে। রমজান মাসে আপনি পহিলা কাতারে গিয়ে প্রথম কাতারে গিয়ে নামাজ পড়তেন, রমজান মাসে আপনার জামাত ছুটতো না, তাকবীর তাহরিমে ছুটতো না, আর রমজানের পরে নামাজের সময় ঘুমিয়ে থাকবেন, এটা কি চরিত্র হইল? জামাত ছাড়বেন, কোন চরিত্র হইল? ঈমান ভঙ্গ না করলে অবশ্যই জামাতে নামাজ পড়া ফরজ। কতগুলি কাজ আছে ঈমান ভঙ্গ, যারা রমজানের পরে বেনামাজি হয়ে যাচ্ছে তারা কাফের হয়ে গেল, তারা বড় কুফরি করলো, ঈমান নষ্টই করে দিল। সুতরাং তাদের অতীতের আমল ধ্বংস হয়ে গেল। যারা শিরকে লিপ্ত হইলো ওই রকমই অবস্থা, যারা বেনামাজি হয়ে গেল রমজান পরে। কিন্তু নামাজটা পড়ছেন, জামাত ঠিক করে রাখছেন না, আপনি জামাতে নামাজ পড়ছেন না, ফজরে মসজিদ যাচ্ছেন, রমজান মাসে তো সাহরিকে ফজরে গিয়েছেন, কিন্তু বাকি মাসগুলিতে ফজরে আর হাজির হন না, জামাতে হাজির হন না, একা একা নামাজ পড়ে নিচ্ছেন, আপনি কাবিরা গুনাহ করছেন। তাহলে আপনি ফাসেক গুনাহগার মানুষ, কাবিরা গুনাহে লিপ্ত। এরা হচ্ছে নিকৃষ্ট জাতি, আল্লাযীনা লা ইয়ারিফুন আল্লাহ ইল্লা ফি রমাদান, যারা আল্লাহকে শুধু রমজান মাসে চেনে বা রমজান মাসে নফল ইবাদতবন্দি করে, রমজান মাসেই তারা তাহাজ্জুদ পড়ে। সারা বছর ধরে আপনার রাতে উঠে 2-4 রাকাত নামাজ পড়ার তৌফিক হয় না, অথচ দুনিয়ার ডিউটি সারা রাত লাগিয়ে দিলে ডিউটি করতে পারতেন। সারা বছর চলে গেল, দিনে সালাতুল জোহা পড়ার তৌফিক হয় না। সারা বছর চলে গেল, সুন্নত নফল রোজা রাখার তৌফিক হয় না, ছোট দিনগুলো তো তৌফিক হয় না। সারা বছর চলে গেল আর দান খেরাত করলেন না, রমজান মাসে অনেক কিছু করলেন, এটা কেমন কথা হইল? এইরকম যাতে না হয়। প্রিয় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে এই মর্মে অনেকগুলি হাদিস রয়েছে। বাচনিক হাদিস মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কর্মগত হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইরকম করেছেন এবং সাহাবায়ে কেরামরা নকল করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইরকম আমল তার ছিল। বলছেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে আন্না রাসূলুল্লাহ সুইলা আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হইল যে আল্লাহর নিকট কোন ধরনের আমল বেশি প্রিয়, আল্লাহ কোন আমলকে বেশি ভালোবাসেন? রমজান মাসে লম্বা লম্বা কিয়ামুল লাইল পড়লেন, তারাবি পড়লেন, আর সারা বছর আপনি একটি রাতেও 2-4 রাকাত নামাজ পড়া তৌফিক হলো না, এই আমলটা বেশি পছন্দ করেন? রমজান মাসে অত লম্বা করেননি কিন্তু মোটামুটি পড়েছেন হয়তো, হ্যাঁ, আর সারা বছরে মাঝে মাঝে ডেলি না পড়লে মাঝে মাঝে রাতে উঠে আল্লাহর সাথে একটু সম্পর্ক করেন, আপনি আল্লাহর সাথে নির্জনে একটু সময় নেওয়ার সুযোগ নেন, আল্লাহর সাথে আপনি অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার সুযোগ। বলেন দুনিয়ার সম্পর্কের ক্ষেত্রে বলি, আপনার আমার সাথে যে সম্পর্কটা আছে, এই সম্পর্ক যদি রমজান মাসে প্রতিদিন দেখা হইতো ইফতার ক্যাম্পে, আমাদের কিছু ভাইয়েরা আছে যারা ইফতার ক্যাম্পে আসে প্রতিদিন, একবার আসরের সাথে সাথে 3 ঘন্টা করে সময় দিয়েছে, 3 ঘন্টা 4 ঘন্টা ধরে রমজান মাসে সময় দিয়েছে, আর 11 মাস মোটেই দেখা করলো না, আবার আগামী রমজানে গিয়ে দেখা।
তাদের সাথে আমার সম্পর্ক কেমন। আর যারা রমজান মাসে মাঝে মধ্যেই যেতে পেরেছে হয়তো, অথবা ওই আধা ঘন্টা 1 ঘন্টা 40 মিনিট আলোচনা সেই সময়টাই সুযোগ দিয়েছে, আর প্রতি সপ্তাহে 1-2টা আলোচনা আসে, কার সাথে আমার সম্পর্ক বেশি? কার সাথে আমার সম্পর্ক বেশি বলেন? বলেন, আপনার উদাহরণ দিয়ে বলেন যদি বুঝতে না পারেন তো। আপনাকে কেমন লাগে? আপনার সাথে একটা লোক শুধু টেলিফোন যোগাযোগ রাখে, হ্যাঁ, বিশেষ একটা সিজনে, রমজানের সিজনে, হজের সিজনে, হজের খাতিরে, হ্যাঁ, দিনে 17 বার করে টেলিফোন করেছে, আর 11 মাস কোনো টেলিফোন যোগাযোগ নেই, তার সাথে কেমন সম্পর্ক? আর একটা লোক রমজানও 5 বার টেলিফোন করেছে, আর প্রতিদিন 5 বার করে টেলিফোন করে, তার সাথে কেমন সম্পর্ক বলেন দেখি? হ্যাঁ, ওই রকমই 5 ওয়াক্ত নামাজের সম্পর্ক, ইবাদত বন্দেগীর সম্পর্ক, সারা বছর ধরে একই নিয়মে যার আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে আছে, সে আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা। প্রিয় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হয়, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, কোন আমল আল্লাহর কাছে বেশি প্রিয়? বলেন, আদওয়ামুহু ওয়াইন কাল্লাহ, স্থায়ী আমল আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়, যদিও সেটা স্বল্প হোক না কেন। ওয়াইন কাল্লাহ, যদিও সেটা কম হয় না কেন, কম আমল হোক, কম মানে ফরজে কম নয়, সুন্নত নফলে কম। খতম রমজান মাসে 5 খতম, আর সারা বছর 1 খতম না, একটা উদাহরণ নেন কোরআনের। আর রমজান মাসে 2 খতম, অন্য মাসে 1 খতম বা আধ খতম, কিন্তু প্রতি মাসে চলছে আপনার, কোনটা ভালো? আদওয়ামহু, স্থায়ীভাবে যে আমলটা চলছে, কোরআনের সাথে সম্পর্ক আছেই। কোরআনের তাফসীর প্রতিদিন আপনি কিছু না কিছু একটু করে পড়তেই আছেন, কিছু না কিছু একটু তাফসীর শুনছেন বা পড়ছেন আপনি, এটা সবচেয়ে বেশি প্রিয় আমল প্রত্যেক আমলের ক্ষেত্রে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার আরও বর্ণনা রয়েছে, যখন তাকে জিজ্ঞাসা করেন কোনো একজন তাবী, কাইফা কানা আমালুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাল ইয়াখুসু শাইয়্যান মিনাল আইয়াম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল কেমন ছিল? তিনি কি কোনো বিশেষ দিনে ইবাদত করতেন, সারাদিন ইবাদত করছেন, সারা রাত ইবাদত করছেন, এরকম করতেন? লা, বলেন না না না, কানা আমালুহু দিমাতান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল ছিল স্থায়ী আমল, যখন যেটা আমল করতেন কন্টিনিউ করে যেতেন, স্থায়ী আমল হইতো। এই হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা। আরও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তিনি বর্ণনা করেছেন, আরেকটি বাচনিক হাদিস শোনায় এই মর্মে। একবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে, দাখালা আলাইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইনদি ইমরাহ, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বাড়িতে প্রবেশ করলেন, সেই সময় এক মহিলা আমার বাড়িতে বসেছিল। ফাকালা মান হাযিহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই মহিলা কে? ফাকুলতু ইমরাআতুন, আমি বললাম এমন এক মহিলা, লা তানামু তুসাল্লি, ঘুমায় না, লা তানামু তুসাল্লি, ঘুমায় না কোনো দিন, সারা রাত নফল পড়ে, সারা রাত তাহাজ্জুদ পড়ে। কালা, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলাইকুম মিনাল আমালে মা তুতিকুন, দেখো তোমরা এমন নফল মুস্তাহাব আমলগুলি করো যেটা তোমাদের পক্ষে সম্ভবপর, যেটাকে কন্টিনিউ চালিয়ে যেতে পারবে, এরকম আমল করো। এমন আমল করি না কয়েকদিন তো খুব খুব করলাম, আর তারপরে এমন ছাড়লাম যে আর মোটেই কিছু করতে পারছি না, এমনটা না হয়। আলাইকুম মিনাল আমালে মা তুতিকুন, শোনো। তারপরে বলছেন, ফাওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, লা ইয়ামাল্লুল্লাহ, আল্লাহ বিরক্ত হবেন না, আল্লাহ ক্লান্ত হবেন না, হাত্তা তামাল্লু, যতক্ষণ পর্যন্ত তোমরা ক্লান্ত না হও, তোমরা বিরক্ত না, আল্লাহ বিরক্ত হবেন না। নেক আমল করে যাচ্ছ, আল্লাহ নেকি দিতে বিরক্ত হবেন, হ্যাঁ, বা আল্লাহ ক্লান্ত হয়ে যাবেন? না না না, যতক্ষণ তোমরা ক্লান্ত হবে, আগে তোমরা বিরক্ত হয়ে যাবে। সুতরাং সবসময় যে আমলটাকে চালিয়ে যেতে পারবে নিয়মিতভাবে নফল সুন্নতের ক্ষেত্রে, ওই আমলগুলি করি। ওয়াকানা আহাব্বাদ্দিন ইলাইহি মা দাওয়ামা আলাইহি সাহিবহু, আর আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট সবচেয়ে প্রিয় দিন, এখানে আমলকে, ইমানকে দিন বলা হয়েছে। সবচেয়ে প্রিয় মমিন আর প্রিয় মমিনের দিন হচ্ছে কি? মা দাওয়ামা আলাইহি সাহিবাহু, যেই লোক স্থায়ীভাবে সে আমল করতে পারে, যেই লোক স্থায়ীভাবে আমল করতে পারে, তার দিনটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি, তার ইমান ইসলামটা আল্লাহ পাকের কাছে সবচেয়ে বেশি প্রিয়। এই ছিল সহিহ মুসলিমের এবং সহিহ বুখারীর কয়েকটি হাদিস। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে নেক আমলে তৌফিক দান করেন, দিনের উপর অটলতা দান করেন। এখানে একটি বিশেষ হাদিস রয়েছে যেটা এখানে ছেড়ে দেওয়া উচিত হবে না, সহিহ মুসলিমের হাদিস 1984 নম্বর। সেটা হচ্ছে শাওয়াল মাসের 6 রোজা সম্পর্কে। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই হাদিস বর্ণিত রয়েছে।
আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল, রাসূলুল্লাহ বলেছেন, মান সামা রমাদান সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল, যে ব্যক্তি রমজান মাসের সিয়াম পালন করলো, রোজা রাখলো, তারপরে 6 শাওয়ালের রোজা রাখলো, শাওয়াল মাসের 6টি রোজা রাখলো, শাওয়াল মাসের 1 তারিখ ঈদের দিনটা বাদ দিয়ে, ঈদের দিন রোজা রাখা জায়েজ নয়, হারাম। সেই দিনটি বাদ দিয়ে বাকি শাওয়ালের যে কোনো দিনে একটানাই হোক অথবা গ্যাপ দিয়ে দিয়ে হোক, সপ্তাহে 1-2 করে রেখেই হোক, গোটা শাওয়াল মাসের মধ্যে 6টি সিয়াম রোজা যদি পালন করে, কানা কাসিয়ামিদ দাহর, তাহলে তার জন্য সারা জীবনের মানে গোটা বছরের রোজা রাখার সওয়াব হবে। কীভাবে গোটা বছরের রোজার সওয়াব হবে? শুধু 6টি রোজা দিয়ে নয়, 30টি রোজা রাখলেন রমজান মাসে, আর 6টি রাখলেন শাওয়ালে, কয়টি হইল? 36। 36কে 10 দিয়ে গুণ দিলে 360, 360 বছর হয়। তাহলে প্রতি বছর যদি রমজান মাসে 30 রাখেন আর 6টা অতিরিক্ত রাখেন, তাহলে যেন ওই বছরটার রোজা রাখার আপনি সওয়াব পেয়ে গেলেন। এইভাবে প্রতি বছরে যদি আপনার আমল থাকে, তাহলে সারা জীবন যেন আপনি কানা কাসিয়ামিদ-দাহর, সারা জীবন আপনি রোজা রাখছেন যেন। এইরকমই আপনি 1 বছরে 2 বছরের নেকি পেতে চান, 1 বছরে 2 বছরের নেকি পেতে চান, যদি এইরকম করেন তাহলে কি করবেন? এই আমি বীজের মাসে 13, 14, 15 চাঁদের যে তারিখগুলি, এই 3টি দিনে রোজা রাখবেন। তাহলে সিয়াম ও সালাসাতা আইয়ামিন কুল্লি শাহর, প্রত্যেক মাসের 3টি রোজা রাখলে কানা সিয়ামুদ-দাহর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটা হচ্ছে সারা জীবন রোজা রাখার, গোটা বছর রোজা রাখার মতো। হবে না? হবে না? এই রকমের সোমবার বৃহস্পতি কেউ যদি না পারেন, যে 13, 14, 15 একটা না পারলেন না আপনি, তো সোমবার একটা রাখেন, বৃহস্পতিবার একটা রাখেন, আবার আর একটা সোমবার বা বৃহস্পতিবারে, মাসে 3টা এইভাবে যদি রোজা রাখেন, তো 3 10 30 হবে না? 3 10 30 আপনি এই নেকিটা পেয়ে যাবেন। এইভাবে 3টি রোজা মাসে রেখে আপনি প্রতি মাসে গোটা মাসের সওয়াব পাবেন, গোটা বছরের আপনার নেকি হয়ে যাবে। এই হাদিসগুলি সহিহ বুখারীতে রয়েছে, সহিহ মুসলিমে রয়েছে। তাহাজ্জুদ সম্পর্কে একটু অগ্রগামী হন। তাহাজ্জুদ পড়া ভালো মানুষদের স্বভাব, তাহাজ্জুদ পড়া ভালো মানুষের স্বভাব। সুতরাং এই তাহাজ্জুদ সম্পর্কে যেন আমাদের গাফিলতি না থাকে, একটু আগে উঠে গেলেই হয়। একটু মনের ব্যাপার, আসলে ঈমান আপনার মজবুত করে যদি একটু মেহনতি পরিশ্রমী হয়ে যান, তাহলে কোনো সমস্যা নেই। সেই সময়ের যে নিদ্রা অন্য সময় পুরো করে নিতে পারবেন আপনি। যারা তাহাজ্জুদ পড়ে তারাও ঘুমায়, হ্যাঁ, কিন্তু আপনি লাগামহীন ঘুমাচ্ছেন, যার ফলে ইচ্ছা করলে হলো, আপনার ঈমানি জজবা নেই, আপনার ঈমানি অনুপ্রেরণা নেই, আপনার ঈমানে বল নেই, সেই জন্য এরকম অবস্থা। সারা জীবনটা চলে যাচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে, যে একা একটু কথা বলার সুযোগ নেব, এই সুযোগ নিতে চাইছেন না। অথচ আল্লাহ আপনাকে ডাকছেন, আমাকে ডাকছেন, যে আসো আমার কাছে চাও দেব, আসো আমার কাছে ক্ষমা চাও ক্ষমা করব, আসো কি প্রয়োজন আছে তোমার প্রয়োজন মিটাবো। হাদিস নেই কি সহিহ মুসলিমের হাদিস? আল্লাহ পাক রব্বুল আলামিন যেন বোঝার তৌফিক দান করেন, আল্লাহ পাক রব্বুল নেক আমলে যেন তৌফিক দান করেন, ফরজ অজেবের হেফাজতের তৌফিক দান করেন, হারাম নাজায়েজ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আল্লাহ পাক সুন্নাত মুস্তাহাব বেশি বেশি যেন সব সময় আদায় করার তৌফিক দান করেন। আর আল্লাহ পাক মাকরুহাত, অপছন্দনীয় কথা কাজ থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন। সময়কে নেকির কাজে লাগাবার তৌফিক দান করেন। আমাদের সময় আল্লাহ পাক যেন বরকত দান করেন। আমাদের পরিবার পরিজন ধন সম্পদ সব কিছু আল্লাহ পাক যেন বরকত দান করেন। আল্লাহ যা আমাদেরকে রিজিক দান করে সব কিছু আল্লাহ পাক যেন বরকত দান করেন। সমস্ত রকমের শার থেকে, অনিষ্ট থেকে, বালা মুসিবত থেকে আমাদের পরিবার পরিজন ছেলে মেয়ে সকলকে যেন হেফাজত করেন। প্রত্যেক মুসলিম মুমিন মুমিনাতের হেফাজত করেন। দিনের দায়ী যারা দিনের খাদিম আল্লাহ পাক তাদের যেন হেফাজত করেন। সমস্ত রকমের শার থেকে, দুশমন থেকে আল্লাহ পাক তাদের যেন হেফাজত করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন দিনের কাজ তার, সুতরাং সেই দিনের হেফাজত যেন সুন্দরভাবে তিনি করেন এবং সেই দিনের খাদেম হিসাবে আমাদের সকলকে যেন গ্রহণ করেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।